হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। অ্যান্ড আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব কেক, যেটা খুব সহজেই কম পদ্ধতিতে শুরু হয়ে যাবে। আসুন ওটা মিক্স করি। প্রথমে দিলাম দুধ, তারপরে দিচ্ছি আমাদের হরলিক্স, আর সেটা দিয়ে আমরা মিক্স করে নেব। হরলিক্সটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আর আপনাদেরকে বলে দিই যে একটুখানি আমাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট একটু করবেন, তাতে আমার একটু মোটিভেশন হবে। এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম দুধটাকে। তারপরে আমি দেবো এরপরে ইনগ্রিডিয়েন্টসটা। এরপরে আমি মিক্স করব এবার ময়দা। ময়দাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো। ময়দাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো। মিক্স করার পরে তারপরে হচ্ছে কিনা একটু আমি তেল অ্যাড করে দেবো এর সঙ্গে। আমি 750 গ্রাম কেক বানানোর জন্য আমি 1 কাপ অয়েল নিয়েছি। আর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আপনি একটু ভালো করে মিক্স করবেন, কেন বাবলসগুলো মিক্স করা খুব দরকার। এবার আমি সুজি দেবো। সুজিটা আমি 100 গ্রাম পুরোটাই দিয়ে দেবো, কেন সুজিটা হলেই তবে কেকটা বড় হবে। সুজিটার থেকেই বেশি কেকটা বড় হবে। সুজিটা আমি পুরোটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার মিক্স করছি। আমি ভালো করে মিক্স করব, তারপরে দেখব কতটা কি জল লাগে, সেই অনুযায়ী কাপ মেপে জল দেবো। তো আমার সুজিটা মিক্স হয়ে গেছে। এবার আমি একটা ডিম দেবো। ডিমটা দিয়ে আমি ভালো করে মিক্স করব। ডিমটা দেওয়ার পরে আমি এলাচ দুটো দেখিয়েছিলাম, সেই এলাচ দুটো আমি গুঁড়ো করে নিয়েছি। সেই এলাচ দুটো দেবো, কেন ডিমের যাতে গন্ধটা না বেরোয়, সেই জন্য এলাচ গুঁড়োটা দেওয়া। তারপরে আমি চিনি দেবো, 1 কাপ চিনি। 1 কাপ চিনি অ্যাড করে আমি এটাকে ভালো করে মিক্স করব। এটা ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি জল দেবো। এবার আমি এর মধ্যে জল দেবো 1 কাপ, কেন এটা অনেকটা হচ্ছে না শুকিয়ে গেছে, জল লাগবে। এটা আমি মেপে 1 কাপ জল দেবো কাপে করে। এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব জলটাকে। এটাকে মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ আধ ঘন্টা মতন এটাকে ভিজতে দিতে হবে, কেন এর মধ্যে সুজি আছে। সুজিটা ভিজে যাবে, ভিজে গেলে জলটাকে পুরো টেনে নেবে। ভালো করে এটা মিশিয়ে দেবো, তারপরে আমি আধ ঘন্টা এটাকে ভিজতে দেবো। তা চলুন, আমার হয়ে গেছে আধ ঘন্টা। আমি আধ ঘন্টা পরে একটা বাটিতে আমি এরকম হচ্ছে কিনা তেল লাগিয়ে নিচ্ছি। তারপরে যেহেতু আমি ঘরোয়া করছি, তো আমার ঘরে তো আর বাটার পেপার নেই, তো বাটার পেপারের বদলে আমি একটা কাগজ দিচ্ছি।
কাগজটাকে আমি ভালো করে অয়েল করে নিলাম। এরপরে আমি এটার মধ্যে ইনো দিয়ে রেখেছি, ইনো দিয়ে মিক্স করে রেখেছি, দিয়ে এটাকে ঢেলে দেবো বাটির মধ্যে। দেখুন আমার এটা ঢালা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি এটা আগের থেকে আমার বসানো ছিল কড়া, সেই কড়ার মধ্যে আমি এটা বাটিটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে এবার আমরা এটাকে খুলবো আধা ঘন্টা পরে। চলুন আমরা আধা ঘন্টা পরে খুললাম, খুলে দেখলাম এটা পুরো রেডি হয়ে গেছে। তো এটাকে এবার আমি তুলবো। এখন খুবই নরম আছে কেক, তো এটাকে আস্তে আস্তে ছুরি দিয়ে সাইড থেকে হাত বুলিয়ে বুলিয়ে ওটাকে তুলতে হবে। এটা খুবই নরম আছে, গরম তো কেকটা খুবই নরম আছে, তো আস্তে আস্তে তুলবেন। দেখতেই পাচ্ছেন আমার এটা উঠে গেছে। তো আমি এবার প্লেটের মধ্যে ঢেলে নেব এটাকে। আমি কেকটাকে ঢেলে নিয়েছি, আর কেটে কেকটা এরকম হয়েছে।